বাংলা একটা প্রবাদ বাক্য সর্বত্রই মানুষের মনে উদাহরণ হিসাবে, বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়। অর্থাৎ কাজী আঙুল তুলবে ইনিকে বা এনার পরিচয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বত্রই মানুষের সজাগ দৃষ্টিতে। গতকাল হাওড়ার কান্দুয়া পঞ্চায়েতের অন্তর্গত সুলাটি মিদ্যেপাড়ায় 21শে জুলাই উপলক্ষে কর্মী সভায় একজনের নাম বারবার উঠে এলো 2021-এর বিধায়ক, জনপ্রিয় বিধায়ক, কাজের মানুষ, কাছের মানুষ, মানুষের স্লোগান। ইনি কে প্রশ্ন উঠবে সাধারণ মানুষের মনে। কর্মই যদি ধর্ম হয় আর কাজই যদি শপথ হয়, তাহলে আর কি থাকে জনপ্রতিনিধি। ইনি হলেন সাঁকরাইল বিধানসভার বিধায়ক প্রিয়া পাল। উচ্চস্বরে সকণ্ঠে সোচ্চার কর্মী বৃন্দ, এক সুরে জয়গানে প্রিয়া পালের। প্রিয়া পাল ফ্যান্স ক্লাবের দ্বারোদ্ঘাটনের মধ্য দিয়ে কেক কাটা এক অভাবনীয় সংঘবদ্ধতা বেশ চোখে পড়ার মতো। ছোট থেকে বড় সোচ্চারে মমতার জয়গানে প্রিয়া পালের মনে। শেখর প্রামাণিকা রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, কান্দুয়া, সাঁকরাইল, হাওড়া। সাঁকরাইল কেন্দ্রের মানুষ যে যেখানে ডাকে তিনি কিন্তু পৌঁছে যান। তাই খুব গর্বের সঙ্গে বলি যে কাজের মানুষ মাঠে থাকে, ঘাটে থাকে, মানুষের বিপদে থাকে, আপদে থাকে, সমস্ত উৎসবে থাকে, সেটা আর কেউ নয়, প্রিয়া পাল। আমি প্রিয়াদিকে অন্তত পক্ষে দেখেছি প্রায় ছোট বড় সব পার্টির প্রোগ্রামে তিনি কিন্তু অ্যাটেন্ড করেন। আজকে এই সভায় উপস্থিত আছেন বিধায়ক প্রিয়া পাল। উপস্থিত সমস্তদের কর্মীবৃন্দকে ধন্যবাদ, নমস্কার। বাংলা ভাষী মানেই বাংলাদেশি অথবা রোহিঙ্গা। বাংলার প্রতি এই যে অপমান, বঞ্চনা 2026-এর ইলেকশনে আপনাদের কতটা সুবিধা দেবে বাংলার মেয়েকে আবার চাইতে? দেখুন, এরা তো সবসময় মানুষের বিরোধী, জনস্বার্থ বিরোধী। প্রত্যেকটা যত রকমের জনস্বার্থ বিরোধী নীতি চাপা হলে মানুষের উপরে এই জনস্বার্থ চাপা। শুধু আজকে এই ইস্যুটার না, আজকে বাংলা ভাষীদের উপরে বাংলা ভাষায় কথা বললে সে তো বাংলাদেশি হয়ে যাচ্ছে না। বাংলা ভাষায় কথা বললে কি সেটা বাংলাদেশি হয়ে যায়? সেটা বাংলাদেশি হয় না। এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি রাজপথে নেমেছিলেন, বুঝিয়ে দিয়েছেন এই আন্দোলন, যে আন্দোলন গতকাল তিনি শুরু করেছেন, এই আন্দোলন আমাদের সুদূর প্রসারী আন্দোলন চলবে। আর 21শে জুলাই দলনেত্রী কোনো না কোনো নির্দেশ আমাদের দিয়ে থাকে। আমরা অধীর আগ্রহে আবেগের সাথে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আগামী 1 বছরের কর্মসূচি দলনেত্রী ওই দিনে ওই মঞ্চ থেকে তিনি দিয়ে থাকেন। এবারের 21শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2026-এর বিধানসভা নির্বাচন আমরা জানি দলনেত্রী নির্দেশ তো দেবেন, আমরা সেই নির্দেশ অনুভব করা হবে। শুধু একটা কথাই বলবো, এই নির্দেশ আসবে, পালন তো হবে, কিন্তু চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে বসবেন। বাংলার মসনদে বাংলার ভাড়ারের চাবিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে বাংলার মানুষ আবার বেঁধে দিয়ে প্রমাণ করে দেবে বাংলা তার নিজের মেয়েকেই চায়। সবাই চেনে না, 2 বছরের বাচ্চা প্রিয়া পালকে দেখতে পারে। প্রিয়া পাল এটা অনেকটা বড় পাওনা। আমি প্রিয়া পালকে নাম উঠে রেখেছি দিদির একটা কাজের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এগিয়ে চলেছি। তাকে দেখেই আমাদের কাজের উৎসাহ, তাকে দেখেই আমাদের সবকিছু শেখা। ঢাকার মানুষ ভালোবাসা দিয়েছে অনেক। দলনেত্রী এবং ব্যানার্জির কাছে অত্যন্ত কাছের মানুষ। আপনি কতটা সুবিধা দেবে বিধানসভায় আপনাকে কাজ দিতে এবং বিধানসভার যে বিভিন্ন সমস্যাগুলো মেটাতে? আমার বিধানসভায় আমি যা যা কথা রেখেছিলাম আমি সবগুলোই পূরণ করেছি। এগুলো আপনারাই আমাকে প্রশ্ন করেছিলেন। জলের বিষয়, জলের লাইন অলরেডি কমপ্লিটেড, সময় লাগবে। রাস্তা, জলের লাইনের জন্য রাস্তা খারাপ আছে, রাস্তা হবে। আমি বলেছিলাম হাজি এসপি বললে আমি নতুন করে করবো, আমি করেছি। আমি যা যা কথা দিয়েছি
দেখেছি প্রত্যেকটা স্কুলে ঠান্ডা জলের মেশিন দেওয়া হয়েছে। যা যা বলেছিলাম আমি সবটাই, এবং হীরাপুর শ্মশান বানিয়েছি, প্রত্যেকটাই আমি পেরেছি। 5 বছর আগে যা কথা দিয়েছিলাম, 5 বছরের শেষের মুখে দাঁড়িয়ে আমি আমার নিজের কাছে আমি একেবারে কি বলবো সার্টিফিকেট দেবো যে আমি পেরেছি। সভাপতি সাঁকরাইল জেলা, সাঁকরাইল বিধানসভা জুলাই এখন সংখ্যাটা তো বলা যায় না এইভাবে, তবে 1000 মানুষ 21শে জুলাই যাবে। প্রতিটা অঞ্চলে আমাদের প্রায় 7 থেকে 8টা করে বাস যাবে, প্লাস ছোট ছোট যে বাচ্চা হাতিগুলো আছে সেগুলো যাবে, প্লাস বাইকে করে অনেক মানুষ যান। আমার মনে হয় বাসে যা যায় তার চেয়ে ডবল মানুষ বাইকে যান, যেহেতু আমাদের 21শে জুলাই মঞ্চ থেকে আমাদের সাঁকরাইল কেন্দ্রটা অনেক কাছে, এবং আমার মনে হয় এবারে ছাপিয়ে যাবে সমস্ত রেকর্ড। সাঁকরাইল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস আমরা সকলে এভাবে সংঘবদ্ধভাবে সমস্ত শাখা সংগঠনের সভাপতি আমাদের মাননীয় বিধায়কের নেতৃত্বে আমরা সেদিনকে দলে দলে মানুষ সেদিনকে উপস্থিত হব, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ দেন সেইটা নিয়ে আমরা 22 তারিখ থেকে আবার বিধানসভা নির্বাচনের কাজ শুরু করে দেব। কতটা উঠেওছে এখানে দিদি হিসাবে 26-এ বোনের পাশে কতটা? দিদি বোনের সম্পর্ক কিন্তু একটু আলাদা, এটা সবসময় মাথায় রাখতে হবে। অর্থাৎ দিদি বোনের সম্পর্ক তো আছেই, তার ওপরে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা উদাহরণ, সেটা সাঁকরাইল কেন্দ্রের প্রিয়া পাল নাসিমা আছে, এটা কিন্তু সব জায়গায় বহন করে চলি, আগামী দিনও চলি। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।